আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম। আজ আমরা তৈরি করব ফ্লোটিং ক্যান্ডেল আর ওয়াটার ক্যান্ডেল। এই ফ্লোটিং ক্যান্ডেল আর ওয়াটার ক্যান্ডেল বানাতে আমাদের কি লাগবে? সবার আগে লাগবে হচ্ছে জল, গ্লাস বোল বা গ্লাসের কোনো পাত্র, লাগবে হচ্ছে কটন, লাগবে কিছু ডেকোরেটিভ আইটেমস, অয়েল, আর ক্যান্ডেলটা জ্বালানোর জন্য ম্যাচেস আর লাইটার। তো এই হলো আমাদের ইনগ্রিডিয়েন্ট। এবার যদি ওয়াটারটাকে কালারফুল করতে চাও তাহলে আমার পছন্দের যে কোনো কালার তোমরা সেখানে জলের মধ্যে ইউজ করার জন্য হাতের সামনে হ্যান্ডি রাখতেই পারো। সবার আগে কী করব, যে কটা গ্লাস বোল বা যে কটা গ্লাসে আমরা ক্যান্ডেল বানাবো সেগুলোকে সব সামনে রেখে তার মধ্যে আমরা কিছু কিছু ডেকোরেটিভ আইটেমস দিয়ে দেব। হতে পারে সেগুলো কোনো ফ্লাওয়ার হতে পারে, ডেকোরেটিভ ফ্লাওয়ার্স হতে পারে, কোনো ডেকোরেটিভ স্টোনস হতে পারে, বা সিশেলস হতে পারে, বা যা কিছু হতে পারে, কোনো গোল্ডেন বা সিলভার চেইন হতে পারে। এই যেমন আমি এর মধ্যে দেখো ওই যে বাগানভেলিয়া যে ফুলগুলো হয় না, সেরকম ফুল দিয়েছি। আবার একটাতে কিছু চেইনস অ্যান্ড বিডস দিচ্ছি। আচ্ছা, আবার আমার কাছে যদি স্টোনস হ্যান্ডি থাকে তাহলে সেই হ্যান্ডি স্টোনস দিতে পারো, যা যা দেবার। চাইলে জলটা দেবার পর জলটাকে কালার করার জন্য তোমার পছন্দসই যে কোনো কালারও তুমি তার মধ্যে ইউজ করতে পারো। হলো। এরপর আমরা কি করব, এরপর কটনগুলোকে নিয়ে আমরা সুতলি বানাবো, সুতোর মতো বানাবো। মানে আমরা প্রদীপ, ঠাকুর ঘরের প্রদীপ যেভাবে বানাই সেরকম প্রদীপ বানিয়ে রাখবো। তারপরে ওই পাত্রগুলোতে, বোলসগুলোতে বা গ্লাসগুলোতে আমরা কি করব, জল দেব। যেহেতু ওয়াটার ক্যান্ডেল সেহেতু জলটাই হলো মেইন ইনগ্রিডিয়েন্ট, জল দেব। আর সামনে দেখো কিছু কিছু করা আছে, কি বলে, কটনকে ওই রকম প্রদীপের সলতের মতন পাকিয়ে রাখা আছে। আর একটা ওয়াটারের মধ্যে আমি কিছু দিইনি, ওটার মধ্যে আমি ব্লু কালার দিয়ে, এমনি অ্যাক্রিলিক কালার হতে পারে, ফুড কালার হতে পারে, পোস্টার কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে, সেই ফুড কালার দিয়ে জলটাকে আমি নীল করে নিলাম। নেক্সট হচ্ছে অয়েল। এবার এই প্রত্যেকটা বোলের ওপর বা পাত্রের ওপর আমাকে কী দিতে হবে, আমাদের অয়েল দিতে হবে। আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করেছি। অয়েল যেহেতু জলের ওপরে ভাসে, জলের সঙ্গে মিশে যায় না, যে কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো, আমি কোকোনাট অয়েলটাই ব্যবহার করেছি। এবারে দেখো, যেটা ব্লু কালার করেছিলাম যে পাত্রটাতে, যে জলটাতে, তার মধ্যে আমি কিছু গ্লিটার ছড়িয়ে দিলাম যাতে জিনিসটা একটু চকচক করে। বেশ ভালো মতো গ্লিটার বা চকচকে কিছু একটা ছড়িয়ে দিলাম। এবার নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে যে আমরা যে বাতিটা বানাবো সেই বাতিটার জন্য প্রিপারেশন করব। আরও কিছু গ্লিটার মনে হলো আমার পরে যে বাকিগুলোতেও একটুখানি গ্লিটার ছড়িয়ে দিলে ভালো হয়, ভালো মানে দেখতে সুন্দর লাগে, এই আর কি। আচ্ছা, এবার দেখো যে সলতেগুলো নিয়েছিলাম সেই সলতেগুলো একটা প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকে যে একটু শক্ত প্লাস্টিক যেগুলো হয় সেগুলোকে মাঝখান দিয়ে একটা হোল বানিয়ে তার মধ্যে দিয়ে এই যে সলতেগুলো বানিয়েছি সেগুলো ঢুকিয়ে অল্প পোর্শনটা ওপরে রেখে বেশি পোর্শনটা আমরা জলের মধ্যে দিয়ে দিলাম। কেন দিলাম? কেননা জলের মধ্যে তেলটা দেওয়া আছে, তো ওই জন্য ভেতরে জলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলাম। আর মুখের ওপরটাতে একটু তেল হাত লাগিয়ে দিলাম। দিয়ে দেখো, এবারে লাইটটা অফ করে দিয়ে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা জ্বালিয়ে দিলাম। খুব কি সুন্দর একটা ভাইব তৈরি করেছে।
অপূর্ব সুন্দর লাগছে অন্ধকার ঘরে দিওয়ালির সময়, খুব সুন্দর লাগে এরকম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা ছোট্ট